সৌদি আরব থেকে একজন প্রবাসী ব্যবসায়ী ভাই প্রশ্ন করেছেন, কাদের উপর যাকাত ফরজ হয়। আগে বুঝতে হবে যাকাত ফরজ হওয়ার জন্য সাহেবে নেসাব হওয়া শর্ত। সাহেবে নেসাব কাকে বলে আমি একটু পরে বলছি। যদি কেউ সাহেবে নেসাব হয় এবং পূর্ণ 1 বছর অতিবাহিত হয় তখন ওই ব্যক্তির উপর যাকাত আদায় করা ফরজ। এই বিষয়টা আরো একটু বিস্তারিতভাবে যদি আমি বলি তাহলে তা হচ্ছে যাকাত আদায় করার জন্য স্বাধীন হওয়া, কোনো গোলামের উপর যাকাত ফরজ হয় না, স্বাধীন ব্যক্তির উপর যাকাত ফরজ হয়। জ্ঞান সম্পূর্ণ হওয়া, জ্ঞানী ব্যক্তি যাকাত আদায় করার জন্য জ্ঞান সম্পূর্ণ হওয়া, কোনো পাগল মাতালের উপর যাকাত ফরজ হয় না। 3 নম্বর, প্রাপ্ত বয়স্ক হওয়া, কোনো নাবালেগ ছেলেমেয়ের উপর যাকাত ফরজ হয় না। 4 নম্বর, মুসলিম হওয়া, কোনো মুসলিম কাফির বেঈমানদের উপর যাকাত ফরজ হয় না। তার মানে বোঝা গেল স্বাধীন, জ্ঞান সম্পূর্ণ, প্রাপ্তবয়স্ক, মুসলিম, নর নারী। এটার জন্য আরেকটা বিষয় বোঝা দরকার, সেটা হচ্ছে আর কোনো ব্যক্তির নিকট যখন তার বসবাসের ঘর, পরিধানের কাপড় চোপড় এবং ঘরের প্রয়োজনীয় বস্তু, তার জীবিকা পরিচালনা করার জন্য তার জীবিকার মূল উৎস গাড়ি বাড়ি মেল ফ্যাক্টরি ব্যতীত, এগুলা তার প্রয়োজনীয় বস্তুর অন্তর্ভুক্ত। এগুলা ব্যতীত যদি কোনো ব্যক্তির নিকট 7.5 তোলা স্বর্ণ, প্রায় 88 গ্রাম, বা 52.5 তোলা রোফা, তার ওজন হয় প্রায় 613 গ্রাম, অথবা কোনো ব্যক্তির নিকট যদি এই স্বর্ণ বা রূপার সমপরিমাণ অর্থ থাকে, অথবা কোনো ব্যক্তির নিকট যদি স্বর্ণ বা রূপার সমপরিমাণ ব্যবসায়িক পণ্য থাকে। 4টা কথা, একটা হলো 7.5 তোলা স্বর্ণ, 2 নম্বর অথবা 52.5 তোলা রোফা, 3 নম্বর অথবা তার কাছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ টাকা, অথবা 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ ব্যবসায়িক পণ্য থাকে এবং থাকা অবস্থায় পূর্ণ 1 বছর অতিবাহিত হয়, তখন ওই ব্যক্তির ওই মালের উপর যাকাত আদায় করা ফরজ। ওই ব্যক্তির ওই মালের উপর যাকাত আদায় করা ফরজ। এখন অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকার উপর যাকাত আদায় করা ফরজ না। আর কোনো ব্যক্তির যদি মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, ওই ব্যক্তির উপরে যদি নেশাব পরিমাণ মালও থাকে, তখন ওই ব্যক্তির উপরে যাকাত আদায় করা ফরজ নয়। এই বিষয়টা আরো একটু বিস্তারিতভাবে বলা দরকার। কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আছে, যেমন স্বর্ণের পরিমাণটা মা বোনদের কাছেই থাকে, যদি শুধু স্বর্ণ থাকে তখন তাকে হিসাব করতে হবে 7.5 তোলা স্বর্ণ হয় কিনা দেখতে হবে তাকে, তাহলে 7.5 তোলা স্বর্ণের হিসাবে যাকাত ফরজ হবে। যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণ নাই, শুধু রূপা আছে, তখন তার পরিমাপ হবে 52.5 তোলা সমপরিমাণ রূপা হচ্ছে কিনা। কোনো ব্যক্তির কাছে শুধু ব্যবসায়িক পণ্য আছে, স্বর্ণও নাই, রূপাও নাই এবং জমাকৃত অর্থও নাই, তখন ওই ব্যক্তিকে দেখবে স্বর্ণ সমপরিমাণ হয় নাকি রূপার সমপরিমাণ হয়। কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র ব্যবসায়িক পণ্য আছে, টাকাও নাই, স্বর্ণও নাই, রূপাও নাই, তখন দেখবে যাকাত ফরজ হওয়ার জন্য রূপার নেশাবের সাথে মিলে নাকি স্বর্ণর নেশাবের সাথে মিলে। অথবা কোনো ব্যক্তির কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, কিছু টাকা আছে, তখন দেখবে ওই ব্যক্তির যাকাত ফরজ হওয়ার জন্য তার নেশাব কি স্বর্ণ সমপরিমাণ হয় নাকি রূপার সমপরিমাণ হয়। একটার সাথে মিললেই সব কিছু মিশ্রিত হওয়ার কারণে ওই ব্যক্তির উপর যাকাত আদায় করা অবশ্যই ফরজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে শরীয়তের মাসলা মাসালা বুঝে যাকাত আদায় করবার তৌফিক দান করেন।